নমস্কার বন্ধুরা, আমি নমিতা আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তৈরি করে দেখাবো পাঁচমিশালি সবজির চচ্চড়ি। তার জন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। দেখতেই পাচ্ছ এখানে আমি কিছুটা পরিমাণ সবজি কেটে নিয়েছি। তার মধ্যে রয়েছে টমেটো, গাজর, আলু, মিষ্টি কুমড়া, সজনের ডাঁটা এবং আলু। এখন এগুলো আমি সাইড করে রেখে দেবো। এদিকে আমি উনুনে বসিয়ে দিয়েছি একটি কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হওয়ার জন্য কিছুটা সময় অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দেব একটু রাঁধুনি। এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব কেটে রাখা আলু। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, লবণ। খুব ভালোভাবে ভেজে নেব। আলুটা যখন দেখবো এরকম হালকাভাবে ভাজা হয়ে গেছে, এই যে এরকমভাবে দেখতেই পাচ্ছ, তখন দিয়ে দেব বেটে রাখা সর্ষে এবং কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে মিশিয়ে নেব। তিন থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে মশলাটা দিয়ে ভেজে নিলাম। এবার দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। এবার দিয়ে দেব সজনের ডাঁটা। এবার দিয়ে দেব কেটে রাখা গাজর এবং টমেটো। মিডিয়াম টু লো আছে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো। দেখো কালারটা কত সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি কিন্তু প্রায় 10 থেকে 12 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিলাম। দেখো সবগুলো সবজির গা থেকে কিন্তু হালকা করে তেল ছেড়েছে, তখন বুঝবে যে সবজিটা তোমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা কিন্তু খুবই কম দেব, কেননা আমি এটা চচ্চড়ি করব, তার জন্য ঝোলটা কিন্তু বেশি একটা রাখবো না। এবার আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবার দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি। সবগুলো সবজি কিন্তু মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গেছে।
আর 2 মিনিটের মতো রাখলেই কিন্তু রান্না হয়ে যাবে। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এবার দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা কুচি। নিরামিষ দিনে যদি এইভাবে একবার চচ্চড়ি তৈরি করা যায়, যারা কিন্তু নিরামিষ খাবার খেতে একদম পছন্দ করেন না তারাও কিন্তু খেতে খুবই ভালোবাসবে। এটা পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি অন্য একটি পাত্রে তুলে নেব। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবে। আমি কিন্তু খুবই কম সময়ের মধ্যে এবং সহজ পদ্ধতিতে তৈরি করে দেখালাম। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই আমি যে পদ্ধতিতে তৈরি করে দেখালাম তোমরা কিন্তু এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করবে। আর আশা করছি রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে লাইক করে দেবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে। আজকের মতো টাটা। আগামী দিন নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।